দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, আমি আছি তুমি আছো পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো যাই। গুড মর্নিং সকলকে। আজকের আমরা রয়েছি শিলিগুড়িতে। এখন করছি ব্রেকফাস্ট। এখানে রাস্তার ধারে অনেক ভালো ভালো দোকান আছে, বড় বড় লুচি, পুরি, বড় বড় পুরি। এই পুরি দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করছি। আমি গাড়িতে বসে আছি কারণ শিলিগুড়িতে আজকে প্রচণ্ড গরম। এখন মোটামুটি টেম্পারেচার 30 ডিগ্রি। বৃষ্টি হতে পারে, কিন্তু আমি চাই বৃষ্টি যাতে না হোক, কারণ আজকে আমরা যাচ্ছি লাভা। লাভাতে থাকবো কিনা জানি না, এখনো ঠিক করিনি। লাভা বা রিসপে গিয়ে আমরা আজকে নাইট স্টে করবো। তো আপাতত এইটুকু, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন রয়েছি সেবক রোডে। তো আমরা যাচ্ছি সেবকের দিকেই, কিন্তু আমাদের গাড়িতে যে ব্যাটারি থাকে না, ওই ব্যাটারিটা অনেকদিন থেকেই একটু ডিস্টার্ব করছিল, কিন্তু পাহাড়ে ওঠাটা মনে হচ্ছে এই ব্যাটারি নিয়ে সমস্যা আছে, একটু ডাউন ছিল। তো এখানে আমরা চেঞ্জ করছি শিলিগুড়িতে, এই দোকানটায়। এখানে পরপর অনেক দোকান আছে, তো যেহেতু 10টা বাজেনি, দোকানগুলো খুলছে, এখানেই দোকানটা খোলা ফেলাম। তো এখানেই চেঞ্জ হচ্ছে। এখান থেকে ব্যাটারিটাকে তুলে নেওয়া হয়েছে। এবার এখানে একটা নতুন ব্যাটারি আছে। না কোড ছিল ওইটা, যে পাশে মাইনাস ছিল প্লাস ছিল। কোড ডিজাইন কি আসলো? রিসপের পথে যাব কোকালাম। তো এখানে একটা ভালো সুন্দর জায়গা দেখলাম। এখানে সামনে রয়েছে নিম সেতু। নিম সেতুর ওপর দিয়ে এলাম, ওই হচ্ছে নিম সেতু। তিস্তা ব্যারেজ, তার ওপরে আমরা একটু দাঁড়িয়েছি, যদিও দাঁড়াবো না, 30 সেকেন্ড মতো। দুর্দান্ত সুন্দর। এই হচ্ছে তার চারিদিকের ভিউটা। এখন আমরা যাচ্ছি ওদলা বাড়ি।
সোজা হচ্ছে ক্রান্তি, আর এদিকটা হচ্ছে ওদলাবাড়ি। এখন গরুবাথানে ঢুকে পড়েছি। এখান থেকে লাভার রাস্তাটা যাচ্ছে। লাভা এখান থেকে আর 140 কিলোমিটার। আমরা ঢুকে পড়েছি লাভার রাস্তাতে। গরুবাথান হয়ে আমরা যাচ্ছি। যেহেতু সেবকের যে রোডটা ছিল শর্টকাট বন্ধ ছিল, তাই আমাদের এই রাস্তা ধরতে হয়েছে। তো বেশ দারুণ দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মধ্যে দিয়ে এলাম। সব কিছু তোলা সম্ভব হয়নি, ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি। এখানে দাঁড়ালাম কেননা এখানে একটা 4 ডাইমেনশন ছবি দেখতে পাচ্ছি। নিচে যেমন খাদ রয়েছে, তেমনি রয়েছে ঝর্ণার স্রোত, তেমনি রয়েছে পাহাড়, আর হচ্ছে সুন্দর চা বাগান। এই 4টে ডাইমেনশন এই জায়গার মধ্যে রয়েছে। তাই আমার দুর্দান্ত সুন্দর লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। পৌনে 4টে আমরা এই ঢুকছি। সুন্দর রোদ বেরিয়েছে, আশা করছি কাঞ্চনজঙ্ঘাতে আজকে দেখতে হবে। দেখি, আর মাত্র 500 মিটার বাকি, 2 মিনিট সময় দেখাচ্ছে, যেহেতু রাস্তা ভালো সেই হিসাবে। তাহলে লাস্ট 8 কিলোমিটার রাস্তা কিন্তু যথেষ্টই খারাপ ছিল, আর ভিডিও করিনি। এই হচ্ছে ব্যাপার। সুন্দর প্রাকৃতিক সবুজে মোড়া পরিবেশে আমরা দুজনে গাড়ি চালিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে।
এখন আমরা করে নিচ্ছি লাঞ্চ। লাঞ্চে রয়েছে ডিম, ডাল, তরকারি, স্যালাড, পাঁপড় ভাজা। বেশ ভালো টেস্টি খাবার। আর সামনে থেকে ভিউটা তো অসাধারণ। সামনেই পুরো কাঞ্চনজঙ্ঘা আছে, কিন্তু যেহেতু এই মুহূর্তে ক্লাউডি ওয়েদার, যদিও রোদ আছে হালকা বিস্তার, কিন্তু ক্লাউডি, তাই দেখা যাচ্ছে না। দেখা যাক কাল সকালে দেখতে পাই কিনা। এখন বাজে 6:30 মতো। আস্তে আস্তে পাহাড়ের মেঘ সরে গেছে এবং সন্ধ্যা নেমে এসেছে। সূর্যি মামা অস্তাচলে। পাহাড়ের কোলে ঘরের ভেতর আলো জ্বলে উঠেছে, তাই পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে জোনাকি পোকায় আবৃত। আমরা এখন বসে বসে ইভিনিং স্ন্যাক্স করছি। এখানে কিন্তু দুর্দান্ত পরিবেশ, যেদিকেই তাকায় সেদিকেই পাহাড়, কাছেই তো কাঞ্চন সুন্দরী রয়েছে। দারুণ লাগছে, দারুণ। গুড ইভিনিং সকলকে। এখন আমি রয়েছি কোলাখামে, একটু ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি। ইভিনিং স্ন্যাক্স খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি। এখন বাজে 8টা। এরপরে আমরা ডিনার করব। ডিনার করে তারপরে ঘুমাবো কিনা জানি না, কারণ আমাদের যে হোমস্টেটা রয়েছে এবং আমাদের যে অ্যালটেড ঘরটা দুর্দান্ত সুন্দর। জানি না ঘুম হবে কি না। তো যাই হোক, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, সত্যি অনবদ্য। ভালো কিছু বলবে? ভালো ওয়েদার, সুন্দর পরিবেশ, মনোরম আবহাওয়া, সুন্দর আকাশে চাঁদ দেখা যাচ্ছে, ভালো লাগছে। 1 বছর পর আমরা পাহাড়ে এলাম। হ্যাঁ, অনেক কুকুর আছে, সময় অতিবাহিত করেছি ঘরেতে, তারপরে অনেক দিন পর এসে এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে ভালোই লাগছে, খুব ভালো লাগছে, খুবই সুন্দর। এখানে আরো নতুন নতুন অনেক হোমস্টে তৈরি হচ্ছে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের হোমস্টে, এবং হোমস্টের যে ফেসিলিটি, এই হচ্ছে ডাইনিং আর এদিকে রুম। 3-4টা অ্যালটমেন্ট রয়েছে, খুব সুন্দর। আর পার্কিংও দুর্দান্ত, বেশ ভালো লাগলো ব্যাপারটা।